हेलो पेरेंट्स, वेलकम बैक टू माई चैनल। आमी शांतना आज एक गुरुत्वपूर्ण भिडियो आपनादेर काछे शेयर करते चलेछि। तो भिडियोटी अवश्य मन दिये देखबेन। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক মায়েরা আছে যারা আমাকে কমেন্ট করেন যে তাদের থেরাপি সেন্টার অনেক দূর। তো দেখা যাচ্ছে যে বাচ্চার থেরাপি সেন্টারে নিয়ে যেতে যেতে বাচ্চা ক্লান্ত হয়ে পড়ছে। তো বাচ্চাকে থেরাপি দেওয়ার সময় দেখা গেল যতক্ষণ থেরাপি সেন্টারে বা থেরাপি ঘরে গেল ততক্ষণই কান্না করলো। তো এর মাধ্যমে বাচ্চা কি শিখবে, তাই না? তো মায়েরা অনেকটা হতাশগ্রস্ত হয়ে যায় যে আমার যাওয়ার আশাটাই আমার সময় নষ্ট হচ্ছে। তো আমি এইভাবেই টার্গেট নিয়েছিলাম আমার এই চ্যানেলটার উপরে। আমি এই টার্গেট নিয়েছিলাম যে বাড়িতে বসে কি করে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে থেরাপি দেওয়া যায়। তো আমার এই থেরাপি আশা করি অনেক মায়েদের উপকার পেয়েছেন এবং উপকৃত হচ্ছেনও। তো আপনারা যারা যারা নতুন তারা আমার চ্যানেলকে ফলো করুন এবং যে ঘরোয়া অ্যাক্টিভিটি দেওয়ার আছে বা ঘরোয়া অ্যাক্টিভিটির ইনফরমেশন বলা আছে এগুলি অবশ্যই ফলো করুন। দেখবেন স্টেপ বাই স্টেপ শেখালে বাচ্চা কিন্তু নর্মাল হয়ে যাবে। অনেকেই বলে যে বাচ্চা নর্মাল হয় না, কিন্তু আমি কখনোই নেগেটিভিটি পছন্দ করি না। মানে আমি বলতে চাই, মানুষ যদি পারে, একজন মা যদি মন থেকে চায় যে আমার বাচ্চা ঠিক হবে, তাহলে সে পরিশ্রম করলে অবশ্যই বাচ্চা 100% ঠিক হবে। অতএব আপনারা বাচ্চার পিছনে সময় দেবেন, অ্যাক্টিভিটি করাবেন, ব্রেন ডেভেলপ করাবেন, দেখবেন বাচ্চা নর্মাল হয়ে গেছে। ঠিক আছে? তো এর আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আই কন্ট্যাক্ট আর অ্যাটেনশনের ওপরে ভিডিও শেয়ার করব। তো আজকে সেই টপিক নিয়েই আলোচনা করব। তো আই কন্ট্যাক্ট মানে কি? আই কন্ট্যাক্ট মানে হলো আমি যেমন আপনাদের দিকে তাকিয়ে কোনো কথা বলছি ঠিক তেমনি আপনিও আমার দিকে তাকিয়ে এই কথাগুলো শুনছেন, আশা করছি। তো এটাকে বলে আই কন্ট্যাক্ট। আমরা যখন রাস্তায় কোনো কাজে বা রাস্তায় কোনো কোথাও ঘুরতে যাই, তো তখন কারোর সঙ্গে দেখা হলে আমরা কি বলি যে কেমন আছেন? মাটির দিকে তাকিয়ে বলি না অন্যদিকে তাকিয়ে বলি কেমন আছেন? তো আমরা ঠিক কিন্তু তাও বলি না, আমরা কি করি চোখে চোখ দিয়ে কথা বলে নিজেদের ভাব বিনিময় করি। এই বাচ্চারা কিন্তু নিজেদের ভাব বিনিময় কখনোই মানুষের মুখের দিকে তাকিয়ে করতে চায় না। খেয়াল করে দেখবেন, এরা বস্তুর বা কোনো জিনিসের প্রতি তাকিয়ে অ্যাটেনশন দিতে চায়। আর এখানেই আমাদের টার্গেট থাকে যে বাচ্চাটাকে কি কি উপায়ে আই কন্ট্যাক্ট বাড়ানো যায়, বাচ্চা কি কি আকর্ষণীয় কাজ করালে, বাচ্চার সঙ্গে কি কি আকর্ষণীয় কাজ করালে বাচ্চা আমাদের দিকে তাকাবে। এই কারণে দেখবেন আমার অনেক আগে থেকে আমি ভিডিওটি এই আই কন্ট্যাক্টের ওপরে অনেক ভিডিও দিয়েছি। তো সেগুলি অনেকে আমার কাছে লিঙ্ক চাই, কিন্তু লিঙ্ক দেওয়ার থেকে ভাবলাম যে এর ওপরে আবার একটা অ্যাক্টিভিটি করাই। সেটা কিছুই না, খুবই সিম্পল। মানে ওই যে বললাম আমার উদ্দেশ্য একটাই থাকে। আমার উদ্দেশ্য কিন্তু বাচ্চাদের খেলা করানো নয়, অ্যাটেনশন পাওয়ানো। বাচ্চার যত অ্যাটেনশন বাড়বে বাচ্চার আই কন্ট্যাক্ট বাড়বে, বাচ্চার যত আই কন্ট্যাক্ট বাড়বে বাচ্চার তত আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, বাচ্চা যত আন্ডারস্ট্যান্ডিং বাড়বে বাচ্চা মুখের মুভমেন্ট দেখবে এবং সেটা কপি করা শিখবে। কপি করা শিখলেই কিন্তু ধীরে 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 সে ল্যাঙ্গুয়েজ বলা শেখে। মানে কি 1 ওয়ার্ড 2 ওয়ার্ড 2 ওয়ার্ড থেকে 3 ওয়ার্ড 3 ওয়ার্ড থেকে গল্প বলা শিখে যায়। অতএব আপনাদের স্টেপ বাই স্টেপ পৌঁছাতে হবে। অনেকেই এ কথাটাও শেয়ার করেছেন যে আপনার সেদিন আমি একটা অ্যাক্টিভিটি দেখলাম, ওটা দেখে আমার বাচ্চার সঙ্গে করাতে গেলাম কিন্তু বাচ্চা তো করলো না। এরকম কমেন্ট করে অনেকে, আমার ফোনে মেসেজ করেন অনেকে। তো ব্যাপারটা হলো, আমি যদি বাচ্চার গোড়াটাকে না শক্ত করি তাহলে মাঝপথ থেকে করলে তো বাড়িটা ভেঙে পড়বে না। আমি একটা বাড়ি বানাতে চাই, তো বাড়ির ভিতটা আগে শক্ত করব না? তো হঠাৎ একটা অ্যাক্টিভিটি দেখলেন, ভিডিও দেখলেন আর করা শুরু করলেন, বাচ্চা কখনোই শেখে না। আগে বাচ্চার লেভেল দেখতে হয়, বাচ্চার কোনো সেন্সরি সমস্যা আছে কিনা, বাচ্চার হাইপার আছে কিনা, এগুলো ঠিক করতে হয়। তারপরে বাচ্চা কিন্তু আই কন্ট্যাক্ট দিয়ে অ্যাটেনশন দিয়ে কাজ করতে পারে। তো আজকে আমি অত কথা বলবো না, কারণ এত কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো আজকে আমার কথা ছিল যে আই কন্ট্যাক্টের ওপরে অ্যাক্টিভিটি দেওয়া। তো বেশ কয়েকটা অ্যাক্টিভিটির কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। যেমন ধরুন কয়েন, বাচ্চাকে কয়েন ধরে যে কাজটা করাতে বলি, আমি সবাইকেই বলি কয়েনটা যেখানে সেখানে ধরবেন। মানে কি বাচ্চার চোখের আইবলটা ঘুরবে। বাচ্চার চোখের আইবল ঘুরতে চায় না, খেয়াল করবেন। যে খেলনাটা নিয়ে খেলে সেটার দিকেই তাকিয়ে থাকতে চায়।
যেদিকে তাকাই তো সেদিকেই তাকিয়ে থাকতে চায়। তো আপনাদের টার্গেট থাকবে ওর আইবলটাকে ঘোরানো। আই কন্ট্যাক্টের অ্যাক্টিভিটি মানেই কিন্তু বাচ্চার চোখের ওপরে কাজ করানো। তো চোখ যাতে তার এদিকে যায়, ওদিকে যায়, উপরে যায়, নিচে যায়, তার জন্য জায়গা বদলে বদলে কয়েন ভরার কথা বলা আছে। আজও আপনাদের রিকোয়েস্ট করব বাচ্চাকে প্রথমেই কয়েন ভরার কাজ করান। তারপরে কি করাবেন, স্টিকার বুক কিনে নিয়ে আসুন। ছোট ছোট স্টিকার বুক পাওয়া যায়, দেখবেন স্টিকার বুক থেকে স্টিকার লাগিয়ে মানে তুলে গালে লাগান, এখানে লাগান, এখানে 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 লাগান। লাগানোর পরে বাচ্চাকে বলুন যে তুমি আমার গালের থেকে নাও, তুমি আমার থুতনি থেকে নাও, তুমি আমার ঠোঁটের থেকে নাও, কপাল থেকে নাও, নাকের থেকে নাও। যদি বলেন এটা কেন বলবো, বাচ্চাকে পরিচয় করানো হচ্ছে বডি পার্টগুলোর নাম, ঠিক আছে? তো এই কারণে আপনি ও বলতে না পারুক, অ্যাটলিস্ট আপনারা এই শব্দগুলোর কানে পৌঁছাতে দিন। আপনি যত নতুন নতুন শব্দ ওর সামনে বলবেন ও তত শব্দের সঙ্গে পরিচয় হবে। হয়তো মিনিংফুল হবে না, কিন্তু ও অ্যাটলিস্ট দেখবেন কিছুক্ষণ পরে ওই শব্দগুলো বলছে। অতএব আপনাকে প্রচুর কথা বলতে হবে। আচ্ছা, 2 নম্বর গেল। এবার 3 নম্বর কি করবেন? 3 নম্বর আপনারা একটা বল ঝুলিয়ে দেবেন, একটা ছোট কালার বল ঝুলিয়ে দেবেন, দিয়ে একটা ব্যাট দিয়ে ওকে মারতে দিন। এবার যদি বলেন ও তো করবে না, ও তো দৌড়ে পালাবে, তাহলে কি করব? আপনি করুন, ও দেখুক, ও মজা করুক, ও হাসুক। আপনি ব্যাট দিয়ে বলটাকে টার্গেট দিয়ে মারছেন, বলটা দূরে চলে যাচ্ছে আবার কাছে আসছে, দূরে চলে যাচ্ছে আবার কাছে আসছে। এটা হচ্ছে ব্রেনের একটা এক্সারসাইজ হচ্ছে, সঙ্গে চোখে, ঠিক আছে? তো বাচ্চাকে আপনি শ্যাডো বল খেলান। আর একটা যে 4 নম্বর অ্যাক্টিভিটি বলবো, সেটা খুবই সিম্পল। এই সিম্পল কাজ দিয়ে বাচ্চাদের শুরু করতে হয়। সিম্পল কাজ যত করাবেন তত বাচ্চাদের ব্রেন ডেভেলপ হবে। 2টো গ্লাস নিন, 2টো গ্লাসে একটা গ্লাসে জল নিন, একটা গ্লাস ফাঁকা রাখুন। এক গ্লাস থেকে আর এক গ্লাসে জল রাখতে দিন, এরকম করে জল ঢালতে দিন। অনেক বাচ্চা আছে এইভাবে জল ঢালে, কিন্তু এইভাবে জল ঢাললে হবে না, হাতটাকে উঁচু করা শেখাতে হবে। আবার অনেক মায়েদের ভিডিওতে দেখেছি যে মেঝেতে গ্লাস রেখে বাচ্চা 2 হাত দিয়ে গ্লাসে ঢালছে। এটা করলেও কিন্তু হবে না। 2 হাতে 2টো গ্লাস এইভাবে ধরতে হবে। এই করলো, এই করলো, এই করলো, এই করলো। আর এই যখনই জল ঢালবে, এটা কিন্তু আই হেড কোঅর্ডিনেশনের কাজ প্লাস চোখের একটা এক্সারসাইজ, ঠিক আছে? তো এটা হলো প্রতিদিন স্নানের আগে একবার করিয়ে নেবেন, বাচ্চা দেখবেন খুব মজা পাবে। আর আমার মেন উদ্দেশ্য কিন্তু একটাই থাকে, সেটা হলো বাচ্চাকে মজা দেওয়া। বাচ্চাকে শাসন করা যাবে না, বাচ্চাকে মারা যাবে না, বাচ্চাকে ভালোবাসায় মানে মুখে স্মাইল দিয়ে কাজ করাতে হবে। অনেক মায়েরা এটাও বলেন যে আমি যখন বকা দিই তখনই কথা শোনে, কিন্তু আমি বকা না দিলে ও কথা শোনে না। কিন্তু দেখুন, এটা করে আপনার কি লাভ? আপনি কি সব সময় বকতে পারবেন? ওর লাইফ তো অনেক বড় একটা, কি বলবো, জীবনের চলার পথ অনেক বড় আছে ওর জীবনের। সেই চলার পথে আপনি তো থাকবেন না সব সময়, হয়তো কিছুটা সময় থাকতে পারবেন। তো আমার এত কথা বলার একটাই কারণ, সেটা হলো বাচ্চাকে ভয় দেখিয়ে কোনো কাজ করাবেন না। বাচ্চাকে ভয় দেখিয়ে কাজ করালে বাচ্চা হয়তো তখন নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করলো, কিন্তু মন থেকে করলো না। অতএব আপনারা ভালোবাসা দিয়ে আদর যত্ন করে এই থেরাপির কাজটা করাবেন। আর এই থেরাপির কাজ আমি প্রথমেই বলে রাখি সবাইকেই, আবার আজকে রিপিট করছি, সেটা হলো বাচ্চাকে যত ভালোবেসে করাবেন আপনি খেয়াল করবেন বাচ্চার মধ্যে আমূল পরিবর্তন আসছে। আর যত মার দিয়ে, যত শাসন করে আপনি কাজ করাবেন, দেখবেন বাচ্চা ধীরে ধীরে হাইপার হয়ে যাচ্ছে। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি, কারণ আমি বাচ্চাদের মারধর করে কোনো কাজের পক্ষপাতী নই। আর আমি নেগেটিভ কোনো কাজে নেগেটিভিটি পছন্দ করি না। যদি বলেন তাহলে তাই, কারণ অনেক মায়েরা খুবই ভেঙে পড়েন যে বাচ্চা ঠিক হবে কিনা, বাচ্চা ঠিক হবে কিনা, কিন্তু আমি বলি অবশ্যই হবে। তবে হ্যাঁ, স্ক্রিন টাইম একটা গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু স্ক্রিন টাইম বাচ্চার দিলে বাচ্চার জীবনেও ঠিক হবে না। এটা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জেনে নিন। আপনি যদি বাচ্চাকে 5-10 মিনিট বলে মোবাইল বা টিভি দিয়ে থাকেন, তাহলে চরম ভুল করছেন।
কারণ এই টিভি মোবাইল বাচ্চাদের অ্যাটেনশন হারিয়ে ফেলছে। বাচ্চা দেখবেন খেয়াল করে যে 5 মিনিট 10 মিনিট কাজ করছে, কিন্তু সেই 5 মিনিট 10 মিনিটকে 5 মিনিট 10 মিনিট না, যে কোনো অ্যাক্টিভিটি ধরুন 2-3 বার করছে, কিন্তু আমার বলা থাকে 10 মিনিট ধরে করতে বা 5 মিনিট ধরে করতে। এবার দেখা গেল 2 বার করলো, বাচ্চা আর করতে পারছে না। এর কারণ কি? এর কারণ একটাই, বাচ্চা অ্যাটেনশন ধরে রাখতে পারছে না। তো আপনারা আজ থেকে ট্রাই করুন, বাচ্চাকে এই যে টার্গেট বলছি আপনাকে, যে স্ক্রিন টাইম বন্ধ করে আপনি টানা 2 মাস টানা করে দেখুন, বাচ্চার মধ্যে আকাশ পাতাল ফারাক পাবেন। প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব আপনার যুদ্ধ লাগবে যে বাবা এ কী করে করব, বাচ্চা তো কথাই শোনে না। 2 মাসের মধ্যে দেখা যাবে ওর মধ্যে আমূল পরিবর্তন এসছে। ও মোবাইল পাশে পড়ে থাকলেও দেখছে না। কিন্তু এত কথা বলার একটাই কারণ, আমি এর মধ্যে অনেক মায়েদের মধ্যে দেখেছি বাচ্চাকে মোবাইল ওই অল্প দিচ্ছি, ওই খাওয়ার সময় দিচ্ছি, হ্যাঁ ওই জ্বালাতন করলে দিচ্ছি, এই টাইপের কথা বলেন। কিন্তু আপনাদের যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা তাদের মধ্যে যদি একজন হয়ে থাকেন, আমি বলছি আপনার বাচ্চা কিন্তু ঠিক হবে না। ও সবসময় কিন্তু একটা জায়গা, একটা জগৎ বানিয়ে ফেলবে। যতই আপনার অ্যাটেনশন দিক, ও পুরোপুরি ক্লিয়ারিটি আসবে না কিন্তু, ঠিক আছে? তো আপনারা স্ক্রিন টাইম 0 করুন, আমি গ্যারান্টি দিচ্ছি বাচ্চা ঠিক হবে। আপনার স্ক্রিন টাইম যত 0 করবেন, আপনি বাচ্চাকে যত সময় দেবেন, যদি বাচ্চাকে 100% সময় দেন স্ক্রিন টাইম না দিয়ে, বাচ্চা অবশ্যই 100% ঠিক হবে। যদি 50% সময় দেন তো ও 50% ঠিক হবে, ঠিক আছে? তো আমার এরকম অনেক মায়েরা অনেকে কমেন্ট করে, অনেকে আমাকে ফলো করে যে ম্যাডাম আপনার অ্যাক্টিভিটি করে আমার বাচ্চা আজ নর্মাল। তো তাদের ঠিক যেভাবে আমি ইনস্ট্রাকশন দিই তারা সেভাবে চলেই কিন্তু বাচ্চাকে নর্মাল করেছে। তো আপনিও করুন, আমার চ্যানেল ফলো করুন, আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করুন, দেখবেন বাচ্চা নর্মাল হচ্ছে। তবে জানি সব বাচ্চার প্রবলেম একরকম নয়। তো বাচ্চার মনের মধ্যে, আপনার মনের মধ্যে পজিটিভ আনুন। পজিটিভ আনলে বাচ্চা সাকসেসফুলি বাচ্চার প্রতি আপনি কাজ করতে পারবেন, আর বাচ্চার মধ্যে পজিটিভ এনার্জি আসবে। আপনি যদি মনে করেন যে ডাক্তারবাবু বলেছেন আমার বাচ্চা কখনো নর্মাল হবে না, তো আপনি বাচ্চাটাকে দেখলেই আপনার বাচ্চার প্রতি রাগ হবে না? আপনার মনে হবে না আমার এরকম বাচ্চা কেন হলো? তো ব্যাপারটা হলো কি, এটা ম্যাক্সিমাম মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে যে এরকম হয়। কিন্তু ব্যাপারটা হলো, আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে আমি বলবো আপনি পজিটিভ এনার্জি আনুন। তাহলে দেখবেন আপনার পজিটিভ এনার্জি আসার জন্য বাচ্চার যা দেখবেন সেটাই পজিটিভ লাগবে। আপনি যদি নেগেটিভ ফিল করেন নিজের মনের মধ্যে যে আমার বাচ্চা কোনোদিন ঠিক হবে না, ও কষ্ট করে লাভ নেই, ওর পেছনে খরচ করে লাভ নেই, তাহলে কিন্তু ওখানেই বাচ্চা থেমে গেল। মানুষ চাইলে, আমি মনে করি মানুষ চাইলে সব পারে, আর এ তো সামান্য একটা শিশুকে বলি ফোটানো, ঠিক আছে? হয়তো একটু বেশি বলে ফেললাম, ভুল হলে মার্জনা করবেন। তবু একটা কথা লাস্ট বলবো, আজকে যে 5টা অ্যাক্টিভিটি বললাম, আজ থেকে ট্রাই করুন, দেখবেন বাচ্চার আই কন্ট্যাক্টে প্রচুর পরিবর্তন পাবেন। ওকে, তো আজকে টিপস এই পর্যন্ত। নমস্কার।